আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা বন্ধু? এই তো চলছে। কোন পড়াশোনা কি খবর? এই তো চলছে। এই লকডাউনে তো পড়াশোনা। আসসালামু আলাইকুম আব্বু। আমি তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, ওকে আব্বু আসছে। কি রে, কে ফোন দিছিল? আব্বু ফোন দিছিল, বাসায় যেতে বললো। তোর আড্ডা দে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোদের? এই তো চলছে কোনোরকম। তোকে তো ইদানিং দেখাই যায় না। বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। কি এত কাজ করিস? বাড়িতে সেদিন কুরবানির গরু নিয়ে আসলাম। দাম কত পড়ছে? 1,05,000 ভালোই। তোরা এবার কি কিনবি? এই তো কিনবো ভাবছি, দেখি কিনা যায়। আর আমরা এবার একটা ছাগল কিনছি কুরবানি দেওয়ার জন্য। কত দাম? 12,000 নিচ্ছে। যদি আমার কাছে জিজ্ঞেস করে তাহলে কি বলবো আমি? ওই জায়গা মাহাবরী ওই কি পাই তো দেখে আসি। কি করছিস এখানে? এই তো কুরবানির খাসিটা গেছলা ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসলাম। খাসি তো বড়ই আছে, ভালোই হয়েছে। বড় আছে। আচ্ছা, ঘাস খাওয়া আমরা যাই। আচ্ছা। কি রে, ইদানিং আড্ডা এমনকি দেখা যায় না কেন? বাদ দে। হয়তো কোনো কাজে বাড়ি ব্যস্ত আছে। আর খোঁজ নেওয়া দরকার, আগামী দিনের ক্ষতি করতে হবে। আজকের মধ্যে আড্ডা থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর খবর কি? এই তো চলছে। কি অবস্থা তোদের? আলহামদুলিল্লাহ ভালো। তাই সাইকেল রাখ, বসি। না, আজকে আর বসবো না, অনেকদিন হাঁটা হয় না, চলো দেখি না খাই। চল চল। এবার ঈদের মার্কেট কি করলি? ভাবছি একটা জুব্বা বানাইতে দেবো, তুই কি বানাবি? আমি একটা পাঞ্জাবি কিনছি। ইমনকে দেখছি না যে কয়দিন ধরে, কি হয়েছে? আরে বাদ দে, ওর সাথে আমাদের স্ট্যাটাস মিলে না। স্ট্যাটাস মিলবে না মানে বন্ধু স্ট্যাটাস মিলবে না কেন? ও করি কারণ বন্ধু কি স্ট্যাটাস দিয়েছে হয় না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি অবস্থা তোর? এই তো ইদানিং আড্ডায় দেখা যায় না কেন? এমনি। এমনি কেমন কথা? নামাজে তো যাস না তুই? আরে তেমন কিছু না। আসলে বল। আরে আমাদের কাছে তো বল, তোর সমস্যাটা কি? আমাদের কাছে বলবি, আমরা একটা সমাধান দিব তবে, নাকি? না মানে তোরা তো সবাই কোরবানি দিচ্ছিস, আমরা তো কোরবানি দিতে পারি না, তাই তোদের সাথে ঘুরতে লজ্জা হয় নিজের কাছে। এটা কোনো বিষয় হইলো? আচ্ছা, কুরবানির ইতিহাস তো তোরা কম বেশি সবাই জানিস। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, তাও তার সন্তান হয় না। আল্লাহর কাছে সন্তান চাওয়ার পর যখন একটা সন্তান হইল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম খুব খুশি হয়ে গেল এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল। কিন্তু ফেরেশতারা বলল, দেখেন আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে পাওয়ার পর আপনাকে ভুলে গেছে, আপনার চেয়ে ইসমাইল আলাইহিস সালামকে বেশি ভালোবাসে। এর জন্য আল্লাহ তাআলা একটা পরীক্ষা নিলেন। সেই পরীক্ষাটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখান যে তার প্রিয় বস্তুকে কোরবানি করতে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের লাল উটের অনেকগুলো লাল উট ছিল,
সেই লাল উটের মধ্যে থেকে সবচেয়ে বড় উটটিকে তিনি কোরবানি করলেন। কিন্তু পরবর্তী রাতে আবার একই স্বপ্ন দেখালো যে প্রিয় বস্তুকে কোরবানি করতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো উটই কোরবানি করে দিলেন। কিন্তু পরবর্তী রাতে আবার একই স্বপ্ন দেখলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন যে ইসমাইল আলাইহিস সালামই তার কাছে সবচেয়ে প্রিয়। তখন তাকে কোরবানি দিতে নিয়ে গেলেন এবং কোরবানি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বারবার চেষ্টা করার পরও ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয়। তখন ফেরেশতারা বুঝে গেলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বেশি ভালোবাসেন। তখন আল্লাহ তাআলা আদেশে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসেন এবং ইসমাইল আলাইহিস সালামের স্থানে কোরবানি হয়ে যায়। এই কাজ তো তারা সকলেই জানে। হ্যাঁ জানি। তখন থেকেই কোরবানি প্রচলন হয়। এখন কোরবানি কাদের উপর ওয়াজিব, কাদের দেওয়া উচিত সে সম্পর্কে কি বলি। এখন কোরবানি কাদের উপর ওয়াজিব সে সম্পর্কে একটা হাদিস রয়েছে, সেটা হলো সুনান ইবনে মাজার একটি হাদিস, মান কানা লাহু সাআ ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও সে কোরবানি দিল না সে যেন ঈদগাহে না আসে। এখন সামর্থ্য কতটুকু? সামর্থ্য হলো হিসাব পরিমাণ সম্পদের মানে। হিসাব পরিমাণ হলো সেই পরিমাণ 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপা বা সমমূল্য টাকা যার কাছে থাকবে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এখন তোদের তো সে সামর্থ্য নাই 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপা বা সম পরিমাণ টাকা, তাই তোদের উপর কোরবানি ওয়াজিব হয় না। সে সম্পর্কে এই বিষয়ে মন খারাপ করে তো লাভ নাই, কারণ এদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, এদের দিতেই হবে, না দিলে গুনাহ হবে। তো তোর গুনাহ হচ্ছে না। এদের কোরবানির সমপরিমাণ 3 ভাগে বন্টন করে তাদের বিলিয়ে দিতে হবে, তাদের দায়িত্ব এটা। তোর তো দায়িত্ব নাই, তোকে দিলেও হবে না দিলেও হবে, আর এদের দায়িত্ব থেকে যাবে যে তার দিতেই হবে। এ সম্পর্কে মন খারাপ করে লাগবে। নিয়মিত নামাজ পড়, কারণ নামাজই তোর উপর খরচ করা হয়েছে, কোরবানিতে তোর উপর এখন ওয়াজিব হয় না। খরচ ছেড়ে দিচ্ছিস তুই, এর জন্য নামাজ পড়তে যাস না। চল আজান হচ্ছে, নামাজ পড়ে আসি। বন্ধু আমি তো বুঝতে পারি নাই, চল নামাজ পড়ে আসি। আচ্ছা।